হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসিফ। আজকে ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করব। এই টপিকটা একটু হার্ড, একটু না বেশ ভালোই হার্ড। আমার নিজের কাছে অনেক হার্ড লাগতেছিল। সো আমি ট্রাই করব এটাকে যতটুকু সম্ভব ইজি করে যাতে বোঝানো যায় আর বেসিকটা ভালো করে বোঝানোর ট্রাই করব। আর একটা জিনিস আমারও অনেক ভুল হইতে পারে বোঝানোর ক্ষেত্রে। সো যদি কারোর কোনো মনে হয় যে আমি কোনো মিস ইনফরমেশন দিছি বা আহ, কোনো ইনফরমেশন অ্যাড করা উচিত ছিল, সো প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। আচ্ছা, তো শুরু করি। সো ক্রোমাটোগ্রাফি এটা অ্যাকচুয়ালি একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কোনো একটা কম্পাউন্ড থেকে তার ডিফারেন্ট মলিকিউলসগুলোকে সেপারেট করা যায়। সাপোজ আমি তোমাকে বললাম যে এ আর হচ্ছে বি দুইটা আলাদা কম্পাউন্ড। তো তোমাকে আমি বললাম তুমি এই দুইটা কম্পাউন্ড মিলে একটা নতুন একটা কম্পাউন্ড তৈরি করো। তো তুমি দুইটা মিক্স করে একটা নতুন কম্পাউন্ড তৈরি করলে, যেটা হচ্ছে সি। তো আমিও আবার তোমাকে বললাম যে এই সি থেকে তুমি আবার এই এ আর বিটাকে তুমি আলাদা করো, মিন সেপারেট করো। তো তুমি যেই প্রসেসের মাধ্যমে এই দুইটা কম্পাউন্ডকে আবার তুমি সেপারেট করবা, সেই প্রসেসটার নামই হচ্ছে ক্রোমাটোগ্রাফি। তো এখানে দুইটা লাইন দেওয়া ছিল যে ইউজড ফর দ্য সেপারেশন অফ প্ল্যান্টস পিগমেন্টস সাচ এস ক্লোরোফিল, ক্যারোটিনস আর দিস কম্পোনেন্টস সেপারেট ইন ব্যান্ডস অফ ডিফারেন্ট কালার্স। ওকে, তো এই যে সেপারেশনটা যে হইলো, এই সেপারেশনটা অ্যাকচুয়ালি একটা কালার ফর্মে হয়। তো লেটস সে আমি একটা এক্সাম্পল দিই যে সাপোজ আমি স্পিনাক স্পিনাকের কথা বললাম। তো আমি তোমাকে বললাম যে ক্রোমাটোগ্রাফি ইউজ করে তুমি এই স্পিনাক থেকে ওর বিভিন্ন কম্পাউন্ডগুলোকে তুমি আইডেন্টিফাই করো বা সেপারেট করো। তো তখন দেখবা এখান থেকে বিভিন্ন রকমের কালার বের হচ্ছে, মানে ক্রোমাটোগ্রাফি করার পর সে একটা ইয়েলো কালার বের হবে। ইয়েলো কালারটাকে আমরা বলি জ্যান্থোফিল। এখান থেকে অরেঞ্জ কালার বের হতে পারে, সেই অরেঞ্জ কালারকে আমরা বলবো ক্যারোটিন। সো এই যে আহ, বিভিন্ন রকমের কম্পাউন্ডের যে সেপারেশনটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা কালার ফর্মে, কালার ব্যান্ডে বের হয়। আর ওই কালারটাকে আমরা আইডেন্টিফাই করে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে এটার কোন কম্পাউন্ড। তো এটার আরো ডিটেলস বা এটার আরো বেশি নলেজ আমরা আস্তে আস্তে জানবো পড়তে পড়তে। আমরা আমাদের আরো ভালো আইডিয়া হবে। এখানে কয়েকটা টার্ম দেওয়া আছে, টার্মগুলো নিয়ে একটু বলি। ফার্স্ট আছে হচ্ছে অ্যানালাইট। অ্যানালাইটটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটাকে সেপারেট করতেছি ফ্রম দ্য মিক্সচার, এই মিক্সচারটাকে ইয়াও বলে, আরেকটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে স্যাম্পল। এই মিক্সচারটাকে স্যাম্পলও বলে। এই স্যাম্পল থেকে আমরা অ্যাকচুয়ালি যেই কম্পাউন্ডটাকে আলাদা করলাম, যেমন এখানে ইউলো, জ্যান্থোফিল, ক্লোরোফিল, তারপর এখান থেকে যে বললাম না এ আর বিটাকে আলাদা করো, এই আলাদা যে যে কম্পাউন্ডগুলোকে তুমি সেপারেট করতেছো সেটাই হচ্ছে ওর অ্যানালাইট। এরপর হচ্ছে মোবাইল ফেজ আর স্টেশনারি ফেজ। এই দুইটা জিনিস একটু ভালো করে বোঝার আছে। এই দুইটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, কারণ এটা পরেও লাগতে পারে, লাগতে পারে না, এটা পরেও লাগবে। সো মোবাইল ফেজ অ্যাকচুয়ালি লিকুইড আর গ্যাস হয়। আচ্ছা, যখন আমরা ক্রোমাটোগ্রাফি করি, ক্রোমাটোগ্রাফিতে দুইটা ফেজ থাকে, একটা মোবাইল ফেজ, একটা স্টেশনারি ফেজ। সো মোবাইল বলতে তো আমরা বুঝতেছি মোবিলিটি বা যে জিনিসটা মুভ করে, সেই জিনিসটা হচ্ছে মোবাইল ফেজ। আর স্টেশনারি ফেজ হচ্ছে যে জিনিসটা স্টে থাকে। যেমন বলি না আমরা স্টেশনারি দোকান, তো দোকান তো আর মুভ করে না, রাইট? দোকান তো হচ্ছে ওর জায়গাতেই থাকে। তো স্টেশনারি জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মুভ করে না, ফিক্সড পজিশনে থাকে। তো এই দুইটা ফেজ হচ্ছে একটা ক্রোমাটোগ্রাফিতে থাকে। তো মোবাইল ফেজগুলো অ্যাকচুয়ালি কি হয়, লিকুইড অথবা গ্যাসিয়াস স্টেটে হয়। আমরা যদি এক্সাম্পল দেই, মোস্ট অফ দ্য টাইম এখানে অ্যালকোহল ইউজ করা হয় ফর মোবাইল ফেজ, যেটা একটা লিকুইড, যেটা ফ্লো হয়ে চলে যায়। আর স্টেশনারির ক্ষেত্রে অনেক কিছুই ইউজ হয়। এখানে সালফার, সালফার না, ওটাকে কি বলে, সিলিকা ডাস্ট, এস সিলিকন ডাইঅক্সাইড, যেটা সিলিকা ডাস্ট, এটা আরেকটা নাম। তারপর আমরা এখানে অ্যালুমিনা ইউজ করতে পারি, L2O3। অ্যান্ড এখানে আমরা ফিল্টার পেপারও ইউজ করতে পারি। ফিল্টার পেপারটাও কিন্তু একটা স্টেশনারি ফেজ। তো বিষয়টা হচ্ছে যে স্টেশনারি ফেজটা অ্যাকচুয়ালি কি করে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ও এই মানে মুভ করতে দেয় না, ও হচ্ছে আটকায় রাখে আর কি। আর মোবাইল ফেজ হচ্ছে যে জিনিসটা মুভ করে, যে জিনিসটা ফ্লো অবস্থায় থাকে, যেটা আমরা লিকুইড হিসেবে বললাম আর কি। এটার আরেকটু বেটার এক্সপ্লানেশন মোস্ট প্রবাবলি আমি এখানে দিতে পারবো। তো এই ফিগারটা দেখে অনেক কঠিন কিছু লাগতে পারে, এটা মোটেও কঠিন কিছু না। আমি স্টার্ট করি। তো এইটা হচ্ছে একটা লাইক একটা ইনস্ট্রুমেন্ট যেখানে ক্রোমাটোগ্রাফিটা হচ্ছে, যেটার নাম হচ্ছে সলভেন্ট চেম্বার। তো এখানে দেখো, এখানে ভিতরে যে লিকুইডটা দেওয়া আছে, এটা মোস্ট প্রবাবলি ওরা কোনো অ্যালকোহলই ইউজ করছে। তো এই লিকুইডটা হচ্ছে কি ছিল মনে আছে, যেটা বলছিলাম যে লিকুইড হয় কোন ফেজে, এটা হচ্ছে মোবাইল ফেজ, যেটা লিকুইড অথবা গ্যাস হয়। সো এইটা হচ্ছে মোবাইল ফেজ, এটা একটু মনে রাখবা, মোবাইল ফেজ। আর এই যে এই পাশের যে আমরা একটা বক্স দেখতেছি, এটা অ্যাকচুয়ালি ফিল্টার পেপার। ওকে, এটা আমরা ফিল্টার পেপার ধরি। ফিল্টার পেপার হলে এটা কি হবে, এটা এটা হচ্ছে স্টেশনারি ফেজ।
ওকে, এটা হচ্ছে স্টেশনারি ফেজ, আমি এসপি লিখলাম, স্টেশনারি ফেজ। আচ্ছা, স্টেশনারি ফেজের এখানে একটা যে লাইন টানা হয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে স্টার্টিং লাইন। স্টার্টিং লাইনেই হচ্ছে আমরা যেই জিনিসটার স্যাম্পলটা আর কি, যেই জিনিসটা থেকে আমরা সেপারেশন করব, যেটার এখানে সি ছিল বা এখানে স্পিনাক ছিল, এটা কি ছিল স্যাম্পল বা মিক্সচার। এই মিক্সচার থেকে আমরা অ্যানালাইট সেপারেট করব, তো এই মিক্সচারটাই আমরা এই স্টার্টিং লাইনটাতে রাখছি। রাখার পর আমরা কি করলাম, এই জিনিসটা দ্যাট মিনস এই ফিল্টার পেপারটা, এগুলো বাদ, এগুলো আগে, এগুলো কিন্তু আগে আসে না, এগুলো পরে আসছে। এই ফিল্টার পেপারটা আমরা এখানে ডিপ করব, পুরাটা ডিপ করব না, আমরা ডিপ করব হচ্ছে স্টার্টিং লাইন এইটুকু পর্যন্ত ডিপ করব। আমি বিষয়টা আরেকবার রিকল করি যে এটা হচ্ছে একটা সলভেন্ট চেম্বার, যেখানে মোবাইল ফেস দেওয়া আছে, অ্যালকোহল দেওয়া আছে, লিকুইড যেটা, আর একটা বাহিরে যেটা ছিল সেটা হচ্ছে ফিল্টার পেপার ছিল। এই ফিল্টার পেপারের নিচের দিকে আমরা একটা স্টার্টিং লাইন ইমাজিন করে নিয়েছি, এবং সেখানে আমরা যে জিনিসটাকে সেপারেট করব, যেটাকে বলতেছি আমরা মিক্সচার অথবা স্যাম্পল, সেই জিনিসটা আমরা এখানে রাখলাম। রাখার পরে আমরা ফিল্টার পেপারটা এই স্টার্টিং লাইন পর্যন্ত ডিপ করব। যখন এই পার্টটা যখন এই পার্টটা ওই অ্যালকোহলের সাথে যখন ইন্টারেক্ট করবে বা মোবাইল ফেজের সাথে ইন্টারেক্ট করবে, তখন কি হয়, তখন হচ্ছে এই জায়গাটা ভিজে যায়। তো ভিজে যাওয়ার কারণে এখান থেকে এইটুকু হচ্ছে ভেজা স্টার্ট করে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই, যেমন টিস্যু। হ্যাঁ, এটা একটা টিস্যু। আমি যদি টিস্যু হচ্ছে জল রং তো চিনি, তো জল রং যদি আমি এখানে একটু লাগাই, এখানে আমি একটু জল রং লাগালাম, একটু পরে কি হবে, এটা এইটুকু ভিজে যাবে না আস্তে 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 করে, তাই না? এইটুকু আমি ভিজাইলাম, কিন্তু এইটুকু কিন্তু অটোমেটিক্যালি ভিজে যায়। তো এখানেও জিনিসটা সেম হয় যে এই জায়গা পর্যন্ত যখন এই অ্যালকোহল দিয়ে যখন হচ্ছে এটার সাথে ইন্টারেক্ট হয়, তখন এইটুকু পর্যন্ত এইটুকু ভেজা স্টার্ট করে। আর তখন কি হয়, এই যে এখানে যেটা আমি রাখছিলাম, কি রাখছিলাম, এটা মিক্সচার রাখছিলাম, স্যাম্পল রাখছিলাম, এই স্যাম্পলটাও তখন হচ্ছে ও সেপারেট হওয়া শুরু করে। দ্যাট মিনস ওই কম্পাউন্ডটা তখন ভেঙে যায়। ওই কম্পাউন্ডটা তখন ভেঙে গিয়ে ও আর নতুন নতুন কম্পাউন্ড তৈরি করে, কিন্তু সেই কম্পাউন্ডটা কি কি ফর্মে তৈরি করবে, কালার ব্যান্ড ফর্মে তৈরি করবে, যেটাই হচ্ছে এখানে এ লেখা, বি লেখা, সি লেখা। ওকে, দ্যাট মিনস আগে এইখানে এই দুইটা ছিল, একটু মুছে দেই। Oh, shit. তো এখানে এই দুইটা ছিল আগে, এখন এখান থেকে এ হয়েছে, বি হয়েছে, সি হয়েছে। তাহলে এ বি সি এগুলা হচ্ছে ডিফারেন্ট কম্পাউন্ড which was separated from this the sample or mixture. But the thing is, এখানের যে নতুন যে কম্পাউন্ডগুলো সেপারেট হয়েছে, এগুলো কিন্তু কালার ডিফারেন্ট, রাইট? যেমনটা আমরা এখানে দেখছিলাম, ইয়েলো কালার হয়েছে, গ্রিন কালার হয়েছে, অরেঞ্জ কালার হয়েছে, ফাইন, আমরা বুঝলাম। বাট এখানে কালারের ডিফারেন্ট তো হয়েছেই, প্লাস ওদের পজিশনেরও কিন্তু একটা চেঞ্জ আসছে। আমরা কি এই জিনিসটা খেয়াল করতে পারতেছি? দেখো, এই যে এই ফিগারটাতে দেখো, এখানে কয়েকটা আছে এই পাশে, এখানে আবার কয়েকটা আছে একটু উপরে, এখানে গ্রিন কালারগুলো আবার বেশি উপরে, আর এই ইয়েলো কালারগুলো আরো বেশি উপরে, তাই না? তো এখানেই হচ্ছে এই মোবাইল ফেজ আর স্টেশনারি ফেজের থিওরিটা আসে। তো বিষয়টা হচ্ছে এই ফিল্টার পেপারটা কি ছিল, ফিল্টার পেপারটা ছিল স্টেশনারি ফেজ। বিষয়টা একটু মানে জটিল লাগতে পারে, বাট আই এম শিওর যে আর 2-3 পেজ পরে বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে। তো আমরা একটু একটু মনোযোগ দেই, আর আমি চেষ্টা করতেছি আর ভালো করে বোঝানোর জন্য, আর ইজি করে বোঝানোর জন্য। সো স্টেশনারি ফেজটা কি ছিল, ফিল্টার পেপার ছিল। আর মোবাইল ফেজ ছিল কোনটা, সেটা লিকুইড ছিল বা এটা অ্যালকোহল ছিল। এখন এখানে যে যে কম্পাউন্ডগুলো বের হয়েছে, কিছু কিছু কম্পাউন্ড হচ্ছে ও স্টেশনারি ফেজকে বেশি পছন্দ করবে, আবার কিছু কিছু হচ্ছে ও মোবাইল ফেজকে বেশি পছন্দ করবে। একটা এক্সাম্পল দেই, ধরো আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে ঢাকা থেকে কক্সবাজার যাব। ঢাকা থেকে যাব হচ্ছে কক্সবাজার। কোথায় যাব, একটা এসি বাসে করে যাব, এসি বাসে করে যাব। তো ঢাকার কক্সবাজারের মাঝখানে কিন্তু আবার কুমিল্লা পড়ে, এই জায়গাতে কুমিল্লা, দাউদকান্দি, এই জায়গাতে কুমিল্লা পড়ে। এখন এসি বাসটা যখন চলতেছে, তখন ও কি স্টেজে আছে বলতো, সে মোবাইল ফেজে আছে, রাইট? যখন বাসটা চলবে, মুভমেন্ট হবে, তখন সে মোবাইল ফেজে আছে। আর বাসটা যখন থেমে থাকবে, তখন সে স্টেশনারি ফেজে আছে। আচ্ছা, তো এই যে মোবাইল ফেজটা, আমার জার্নি করতে খুব ভালো লাগতেছে এসি বাসে। আমার অনেক গরম লাগে, সো এসি বাসে আমি সবসময় জার্নি করি, এসি বাসে আমার জার্নি করতে অনেক ভালো লাগে। সো আমি এই মোবাইল ফেজটা, দ্যাট মিনস এই জার্নিটা আমি অনেক এনজয় করতেছি, রাইট? দ্যাট মিনস আমি এই মোবাইল ফেজটাকে বেশি প্রেফার করতেছি। আর আমার যে আমার ফ্রেন্ড ছিল, ওর আবার হচ্ছে এসি ভাল লাগে না, ওর অনেক ঠান্ডা লাগে। তো ও কি করলো, ও একটু পর যাওয়ার পর ওর এই যে মোবাইল ফেজ আরও ভাল লাগতেছে না।
ও বলতেছে ভাই আমি আর যাবো না, আমি কুমিল্লা নেমে যাবো, আমার এই ঠান্ডা আমার সহ্য হচ্ছে না, আমি এই জার্নি করতে পারবো না, আমার এই মোবাইল ফেসটা ভালো লাগতেছে না। দ্যাট মিনস ও এখানে কুমিল্লা এসে ও নেমে গেছে। তার মানে কি, ও এখন স্টেশনারি হয়ে গেছে। দ্যাট মিনস ও আমার মতো যে জার্নি করাটা ও প্রেফার করতেছে না, দ্যাট মিনস ও স্টেশনারি ফেজটাকে বেশি প্রেফার করতেছে। আর আমি মুভমেন্টটা, দ্যাট মিনস মোবিলিটি যেটা মোবাইল ফেজ, সেটা আমি বেশি প্রেফার করতেছি। এখন আমরা এই জায়গাতে আসি যে যখন এখান থেকে এই মিক্সচার থেকে যখন কম্পাউন্ডগুলো আলাদা হয়ে গেছে, এই এ ও কম্পাউন্ডটা ও বেশি দূর যায় নাই, ও এইটুক পর্যন্তই গেছে। তার মানে ও ফিল্টার পেপারের সাথে থাকতেই বেশি পছন্দ করতেছে। ওরা আমি যতই ধাক্কা মারছি, যেমন আমার ফ্রেন্ডটাও বেশি দূর যাইতে চায় না, ওরা আমি ধাক্কায় ধাক্কায় বলছি ভাই চল চল আরেকটু চল আরেকটু চল, ওকে ধাক্কায় ধাক্কা আমি কুমিল্লা পর্যন্ত নিতে পারছি, সে আর যাবেই না। সেম এখানে এই কম্পাউন্ডে যে ছিল, ও ফিল্টার পেপার থেকে বেশি দূরে যাইতে চাইতেছে না। যদিও এখানে অ্যালকোহল গুলা ওরে ধাক্কা মারতেছে, এই কারণে টিস্যুর মতো ছিল না, টিস্যুতে বলছিলাম না যে পানিটা এরকম এরকম ছড়াইতে ছড়াইতে থাকে এখান থেকে, ও সেম পানি এভাবে ছড়াইতেছে ছড়াইতেছে, কিন্তু এই এটাকেও আর বেশি দূর নিতে পারে না। কারণ কি, ও এই ফিল্টার পেপারটাকে বেশি পরিমাণে প্রেফার দিতেছে, সো এখানে আছে। বিটাও সেম, বিটাও ও একটু বেশি ফিল্টার পেপারকে একটু মানে কম প্রেফার করতেছে, সো এ থেকে একটু বেশি ডিস্টেন্সে গেছে। বাট সি যেটা, ও ভাই বলতেছে যে না আমি, ও হচ্ছে আমার মতো, হ্যাঁ ওর মোবিলিটি ওর খুব ভালো লাগছে, মানে যে পানিটা অ্যালকোহলটা যে যাচ্ছে ফিল্টার পেপার দিয়ে, সিএ হচ্ছে ওর তালে তালে ও মুভ করতেছে, ও হচ্ছে ওর মতো করে সামনের দিকে আগায় যাচ্ছে। দ্যাট মিনস এখানে যেটা হইলো যে এখানে যে কম্পাউন্ডস গুলা, বা আমরা যদি এটাকে পিগমেন্টস বলি, যে জ্যান্থোফিল, ক্লোরোফিল, এগুলো তো সব পিগমেন্টস ছিল, রাইট? এই পিগমেন্টস গুলা যখন মোবাইল ফেজটাকে বেশি প্রেফার করছে, তখন কিন্তু ওর ট্রাভেল ফাস্টার হয়েছে, বা ট্রাভেলিং ডিস্টেন্সটাও অনেক বেশি হয়েছে, রাইট? কিন্তু মানে আমার মতো, আমি বেশি ট্রাভেল পছন্দ করি, আমার মতো ও হচ্ছে বেশি মুভ করছে। আর এ যেটা ছিল, এ কম্পাউন্ড যেটা ছিল, বা এ পিগমেন্ট যেটা ছিল, ওর কিন্তু এই মোবাইলিটি ফেজটা বেশি ভাল লাগে নাই, সো ও কি করছে, ও হচ্ছে স্টেশনারি ফেজটা বেশি প্রেফার করছে, এর জন্য ও বেশি মুভ করে নাই, ওর মুভমেন্টও কম হয়েছে এবং মুভমেন্টের ডিস্টেন্সটাও কিন্তু কম। তো এটাই হচ্ছে মেইনলি একটা মোবিলিটি আর স্টেশনারি ফেজের একটা বেসিক আলোচনা, যেটা আমরা সামনে গিয়ে আরেকটু, এই যে এখানে ফর্মুলা আছে, এখানে গিয়ে আরো একটু বেটার এক্সপ্লেনেশন জানতে পারবো। আচ্ছা, এখন কথা বলবো ক্রোমাটোগ্রাম আর ক্রোমাটোগ্রাফ নিয়ে। তো যেই ইনস্ট্রুমেন্টটা ইউজ করে অ্যাকচুয়ালি এই ক্রোমাটোগ্রাফিক সেপারেশনটা হয়, ওটা হচ্ছে ক্রোমাটোগ্রাফ। আর ক্রোমাটোগ্রাম হচ্ছে এই যে যে গ্রাফটা এক্স এক্সিস ওয়াই এক্সিস আছে, এটা হচ্ছে ক্রোমাটোগ্রাম। আছে এটা নিয়ে একটু বলি, এটা খুব ইজি। তো এখানে দুইটা এক্সিস, একটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। আমরা দেখতে পাচ্ছি যে এক্স এক্সিসে এখানে রিটেনশন টাইম বলা হয়েছে, আর ওয়াই এক্সিসে বলা হচ্ছে যে এটা রেসপন্স। তো এক্স এক্সিসের রিটেনশন টাইমটা মিন করতেছে যে যে সেপারেটটা যে হচ্ছে, এই সেপারেশনটা বা এই যে একটা কম্পাউন্ড থেকে যে আরেকটা কম্পাউন্ড বা পিগমেন্ট যে বের হচ্ছে, এটা কত সময় লাগছে ওর সেপারেট হইতে বা এখান থেকে স্প্রেড হইতে, সেই টাইমটাকে বলা হচ্ছে রিটেনশন টাইম। আর ওয়াই এক্সিসে যেটা রেসপন্সটা হচ্ছে যে কতটুকু সে স্প্রেড করছে, মানে ওর ওর কনসেন্ট্রেশনটা বা ওর ভ্যালুটা, যে ও কতটুকু পরিমাণে স্প্রেড করছে, কতটুকু পরিমাণে হচ্ছে ও ওই যে ইয়ে থেকে বের হয়েছে, ওর কম্পাউন্ড থেকে বের হয়েছে। তো এই যে প্রত্যেকটা যে এরকম ডিজাইন, এটা মাউন্টেন শেপ ডিজাইন, যে এটাই হচ্ছে এক একটা কম্পাউন্ড, মানে যেই কম্পাউন্ডগুলো হচ্ছে সেপারেটেড হয়েছে। তো আমরা এখানে দেখতে পারতেছি যে এটা রেসপন্স অনেক বেশি, তার মানে ওর কনসেন্ট্রেশন অনেক বেশি, এটার কনসেন্ট্রেশন অনেক কম, এটার কনসেন্ট্রেশন মিডিয়াম, মানে ও অনেক বেশি পরিমাণে স্প্রেড হয়েছে আর কি। আর পিক উইথ যদি বলি, পিক উইথটা হচ্ছে এই যে রিটেনশন টাইম, মানে ওর স্প্রেড হইতে কত সময় লাগছে। সো আমরা দেখতেছি যে এটার এটার স্প্রেড হইতে অনেক কম কম সময় লাগছে, এটার স্প্রেড হইতে অনেক বেশি সময় লাগছে, এটার মিডিয়াম টাইম লাগছে। এই আর হাফ হাইট, মানে পিক উইথ আর হাফ হাইট, এটা একটু পরে আমরা জানবো, এটা এখন বলবো না। এটা অ্যাকচুয়ালি রিজলিউশন ক্যালকুলেট করার জন্য লাগে। এই তো। আর এখানে কয়েকটা টার্ম আছে, এগুলো একটু মনে রাখতে হবে। ক্রোমাটোগ্রাফ তো বললাম। ইলিউশন হচ্ছে যে এই ফিল্টার পেপার থেকে, মানে ফিল্টার পেপার বলতে বলতে বোঝাচ্ছি যে স্টেশনারি ফেজ থেকে আর কি, যে ম্যাটেরিয়ালসগুলো যে লেগেছিল এগুলাকে তুমি মুভ করার জন্য হচ্ছে আমরা যেটা লিকুইডটা ইউজ করি, সেই লিকুইডটা হচ্ছে ইলিউশন। সেটা ওই যে মোবাইল ফেজের অ্যালকোহল হতে পারে। মানে এখানে ধরো ফিল্টার পেপারে এই ম্যাটেরিয়ালসগুলো লেগে রয়েছে, আমি এখানে কিছু লিকুইড এখানে আমি ঢেলে দিলাম, তো ঢেলে দিলে কি হবে, এগুলো বের হয়ে চলে যাবে না?
তো এই যে জিনিসটা আমি ইউজ করতেছি এটা ওয়াশ করার জন্য, এটা হচ্ছে ইলিউশন প্রসেস, মানে এই প্রসেসটার নাম হচ্ছে ইলিউশন। আর এই জিনিসটা যে ইউজ করতেছি, অ্যালকোহল যেটা ইউজ করতেছি এটা হচ্ছে ইলুয়েন্ট। আর ইলুয়েট হচ্ছে এই যে ওয়াশ করার টাইমে এই অ্যাবজর্বেন্ট যেগুলো ছিল, অ্যাবজর্বড ম্যাটেরিয়াল, এই যে ডট ডট গুলো দিতেছি এইটা, আর তার সাথে হচ্ছে এই যে লিকুইডটা ইলুয়েন্টটা, এই দুটো একসঙ্গে মিক্স হয়ে বের হচ্ছে না ইলিউশন প্রসেস করার পরে। মানে আমি যখন একটা জায়গাতে ময়লা থাকে, ধরো আমি একটা আমার একটা জায়গাতে ময়লা আছে, তো আমি সেখানে পানি পানি মারলাম, তো পানি মারলে কি হবে, পানি প্লাস ওই ময়লা দুইটা একসঙ্গে কিন্তু ওয়াশ আউট হয়ে বের হয়ে যাবে। সো এখানে কি হচ্ছে যে অ্যাবজর্ব ম্যাটেরিয়ালগুলো ছিল, ওই অ্যাবজর্ব ম্যাটেরিয়াল আর হচ্ছে ইলুয়েন্ট যেটাকে আমি বলতেছি যে সলভেন্টটা বা অ্যালকোহলটা, এই দুটো একসঙ্গে মিক্স হয়ে মানে ইলিউশন প্রসেস হওয়ার পরে যে জিনিসটা বের হচ্ছে সেটা হচ্ছে ইলুয়েট। তার মানে এখানে ইলুয়েট আমি বলতে পারি যে দিস ইজ দ্য রেজাল্ট অর আউটপুট অফ ইলিউশন। আর এখানে কি কি থাকে, এখানে থাকে হচ্ছে ইলুয়েন্ট আর অ্যাবজর্ব ম্যাটেরিয়াল। ওকে, এই খুবই খুবই বেসিক, এগুলা খুবই বেসিক। আর রিটেনশন টাইম তো বললাম যে যে টাইমটা লাগে ওর স্প্রেড হওয়ার জন্য, মানে ইনজেকশন টাইম বিটুইন ইনজেকশন অ্যান্ড ডিটেকশন অফ দ্য অ্যানালাইট। মানে তুমি ওইটা তুমি ইনজেক্ট করলা, মানে তুমি হচ্ছে স্প্রেড করা স্টার্ট করলা আর স্প্রেড হয়ে গেছে, এই দুটার মধ্যবর্তী যে সময়টা। আর রিটেনশন ভলিউমটা হচ্ছে কতটুকু তোমার ওই যে লাগছে, ইলুয়েন্ট কতটুকু লাগছে সেটার হচ্ছে তোমার ভলিউম, মানে কমপ্লিটলি স্প্রেড হওয়ার জন্য তুমি কতটুকু ইলুয়েন্ট বা কতটুকু তুমি এই অ্যালকোহলটা ইউজ করছো সেটাই হচ্ছে রিটেনশন ভলিউম। আর ক্যাপাসিটি ফ্যাক্টর, এটা একটু ইম্পর্টেন্ট। ক্যাপাসিটি ফ্যাক্টর খুবই ইজি, এটা হচ্ছে আমরা কে দিয়ে ডিনোট করি। এটা আমরা এটার অ্যাকচুয়াল স্টেশনারি ফেজ ডিভাইডেড বাই মোবাইল ফেজ। এখানে একটু মনে রাখতে হবে যে স্টেশনারি ফেজটাকে আমরা ডিটারমাইন করি হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করে, টি আর হচ্ছে রিটেনশন টাইম আর টি এম হচ্ছে মোবাইল ফেজ টাইম, আর তার সঙ্গে আমরা ডিভাইড করবো হচ্ছে মোবাইল ফেজ টাইম দিয়ে। তার মানে ওর কতটুকু টাইম, ও রিটেনশন হতে কতটুকু টাইম লাগছে, মোবাইল ফেজের কতটুকু টাইম লাগছে, সেটা আমরা যখন সাবস্ট্রাক্ট করব তখন আমরা পাবো স্টেশনারি ফেজ, তার সঙ্গে মোবাইল ফেজে ডিভাইড করলেই এই ক্যাপাসিটি ফ্যাক্টর বা রিটেনশন ফ্যাক্টরটা বের হয়ে যাবে। এখন কে এর ভ্যালু যদি হাই হয়, কে এর ভ্যালু হাই হলে কি হবে, এটার মুভমেন্টটা কম হবে। দ্যাট মিনস এই যে এখানে যে আমরা দেখছিলাম যে এই যে ওর কিন্তু মুভমেন্ট অনেক কম হয়েছে, তার মানে কি ওর স্টেশনারি ফেজটা কম, ওর মুভমেন্টটা কম। দ্যাট মিনস এই যে স্টেশনারি ফেজ ফিল্টার পেপার, ওর সঙ্গে ওর কানেকশন কিন্তু অনেক বেশি। আর যে সি ছিল, সিটার কিন্তু ওর ডিস্টেন্স, ট্রাভেল ডিস্টেন্স কিন্তু অনেক বেশি, মানে ও মোবাইলিটি বা মুভমেন্টটা বেশি প্রেফার করছে। দ্যাট মিনস ওর মুভমেন্টটাও বেশি হয়েছে, তার মানে এই ফিল্টার পেপারের সাথে দ্যাট মিনস স্টেশনারি ফেজের সাথে যে কানেকশনটা, সেই কানেকশনটা কিন্তু ওর খুব একটা ভালো না। সো এর জন্য ও মুভমেন্ট বেশি করতে পারছে। এখন যদি আমি এক্সাম্পল বলি যে একটা কম্পাউন্ডের ক্যাপাসিটি ফ্যাক্টর আসছে 4, তার মানে হচ্ছে ওর স্টেশনারি ফেজে ওর মোবাইল ফেজে হচ্ছে থাকার যে টেন্ডেন্সিটা ছিল তার থেকেও 4 টাইমস বেশি ও স্টেশনারি ফেজে হচ্ছে ও মুভ করছে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, কি বলছিলাম জানো, যে কে এর ভ্যালু হাই হইলে ওর মুভমেন্ট কম হবে, মানে ও স্টেশনারি ফেজটাকে বেশি প্রেফার করবে। তার মানে এটার সঙ্গে যদি আমি মোবিলিটি মাল্টিপ্লাই করি, সেটা হবে হচ্ছে ওর স্টেশনারি। তার মানে ওর ক্যাপাসিটি ফ্যাক্টর 4 আসা মানে হচ্ছে যে ওর স্টেশনারি ফেজটার কেমন, ওর মোবিলিটি থেকেও 4 টাইমস বেশি। দ্যাট মিনস ওর স্টেশনারি ফেজটা বেশি, ওর মুভমেন্টটা কম, আর ওর ডিস্টেন্সটাও কম। আর কম হইলে তো মানে কে এর ভ্যালু কম হলে তো এটার ভাইস ভার্সা, কম হলে কি হবে, কে এর ভ্যালু যদি কম হয় তখন ওর স্টেশনারি ফেজের সাথে কানেকশন বা ইন্টারাকশন সেটা কমে যাবে, ও মুভমেন্ট বেশি হবে, ওর মোবিলিটি বেশি হবে। এই এরপর আছে হচ্ছে সিলেক্টিভিটি। সিলেক্টিভিটিটা আমরা আলফা দিয়ে ডিটারমাইন করি। এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি যে কম্পাউন্ডগুলো যে আলাদা হয়েছে, হ্যাঁ এই কম্পাউন্ডগুলো আলাদা হয়েছে, যে সেপারেট হয়েছে, যে এই এদের মধ্যে যে ডিফারেন্সটা আমরা এখন ডিস্টিংগুইশ করতে চাইতেছি, যে আমরা আসলে যে কম্পাউন্ডগুলোকে আলাদা হয়েছে এদের মধ্যে যে একটা ডিফারেন্স আছে, এরা যে ডিফারেন্ট কম্পাউন্ডস, এটা আমরা অ্যানালাইসিস করি এই সিলেক্টিভিটির মাধ্যমে। তো সিলেক্টিভিটির ফর্মুলাটা হচ্ছে এটা, K2 ডিভাইডেড বাই K1।
এটা হচ্ছে এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। TR2 হচ্ছে যে R2 বলতে এখানে 2 নাম্বার কম্পোনেন্ট, আর R1 হচ্ছে কম্পোনেন্ট 1 বা কম্পাউন্ড 1, এই দুইটার রিটেনশন টাইম। আর তার সাথে আমরা মানে তার থেকে এই T0 যেটাকে আমরা বলতেছি মোবিলিটি টাইম, এটা আমরা মাইনাস করে দেবো। অ্যাকচুয়ালি এখানে মোবিলিটি টাইমটা সেমই থাকবে, দুইটার ক্ষেত্রে সেমই থাকবে, এগুলো সব ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালু জাস্ট অ্যান্সার বসাই দিলে হবে। আমাদের জানতে হবে যে এটার কোনটার ভ্যালু কত হইলে কি হবে। তো আলফা যেটাকে বলতেছি আমরা রিটেনশন টাইম, এটার ভ্যালু যদি 1 থেকে বেশি হয় তার মানে এদের সেপারেশন ভালো হয়েছে। সেপারেশন ভালো হয়েছে মানে এরা ডিস্টেন্স, এরা দূরে দূরে আছে, যে এটা একটা কম্পাউন্ডের সেপারেশন, এটা একটা কম্পাউন্ডের সেপারেশন, ওরা কিন্তু ভালোই ডিস্টেন্স আছে, তাই না? তো ডিস্টেন্সে হলে কি হবে, মানে ওদের আলফার ভ্যালু হচ্ছে 1 থেকে বেশি, আর ওরা যখন দূরে দূরে থাকবে তখন ওদেরকে ডিটারমাইন করা ইজি হবে, রাইট? এখন ধরো এখানে এখানে কালার হয়েছে রেড, এখানে কালার হয়েছে অরেঞ্জ, তো তুমি কিন্তু কালার দুইটা ইজিলি ডিস্টিংগুইশ করতে পারবা যে হ্যাঁ এটা দুইটা আলাদা কম্পাউন্ড। কিন্তু যদি কাছাকাছি হয় তখন কি হবে? এরকম হয় না যে রেড কালার আর অরেঞ্জ কালার মিক্স করলে, বা রেড কালার আর ইয়েলো কালার মিক্স করলে অরেঞ্জ হয়ে যায়, মানে কালারের মিক্সআপ হয়ে গেলে কি হয়, বা কালার যদি একসঙ্গে থাকে তখন কিন্তু ওরা একটা ডিফারেন্ট কালার তৈরি করবে। তো ডিফারেন্ট কালার যদি তৈরি করে তখন তো আমরা সেখানে ডিটারমাইন করতেই পারবো না যে কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্সটা কি। সো যখন ওদের মধ্যে ডিস্টেন্স হবে তখন ওরা ওদের নিজেদের কালারটা, অ্যাকচুয়াল কালারটা শো করবে, তখন আমরা ভালো করে এখানে ডিস্টিংগুইশ করতে পারবো যে কম্পাউন্ডসগুলো আসলে কি। কিন্তু আলফার ভ্যালু যদি লেস দেন 1 হয়, বা 1 ইকুয়াল টু 1 হয়, তখন কি হবে, এই কম্পাউন্ডসগুলো কাছাকাছি হবে। কাছাকাছি হলে কি হবে, তখন কালার মিক্স আপ হয়ে যাবে। এখানে আছে রেড কালার, এখানে আছে গ্রিন কালার, তখন দেখবা যে এই দুইটা কালার তুমি দূর থেকে দেখতে পারতেছো না, দূর থেকে মনে হচ্ছে এটা একটা একটা সিঙ্গেল একটা কালার, ডিফারেন্ট একটা কালার ও দেখাচ্ছে, তখন কিন্তু আমরা কম্পাউন্ডগুলোকে আলাদা করতে পারবো না। এরপরে হচ্ছে রিজলিউশন। এটা অ্যাকচুয়ালি একটা কোয়ান্টিটিভ মেজার। একটু আগে আমরা এখানে টাইম নিয়ে বলছি, রিটেনশন টাইম, আর এখানে রিজলিউশনটা হচ্ছে ওই একই জিনিস, বাট এখানে টাইম না, এখানে হচ্ছে ওদের অ্যাকচুয়াল কতটুকু ডিস্টেন্স হয়েছে সেই ডিস্টেন্সটা আমরা মেজার করব। তো ডিস্টেন্স বেশি হওয়া মানে কি, ডিস্টেন্স যত বেশি হবে তার মানে সেখানে আমরা এই ডিস্টিংগুইশটা ভালো মতো করতে পারবো, মানে দুইটা কম্পাউন্ডকে আমরা আলাদা আলাদা করতে পারবো ভালো মতো। তো এখানেও একটা ফর্মুলা দেওয়া আছে, এটাও সেম, এই রিজলিউশন টাইম এটা কম্পাউন্ড 2 এর জন্য, এটা রিজলিউশন টাইম কম্পাউন্ড 1 এর জন্য। আর ডব্লিউ দিয়ে বোঝানো হচ্ছে এই যে উইথ, পিক উইথ যেটাকে বলে, কতটুকু টাইম লাগছে ওর স্প্রেড হইতে, এটা হচ্ছে WB1, এটা WB2, মানে এটা উইথ ফর কম্পাউন্ড 1, উইথ ফর কম্পাউন্ড 2, দুইটা যোগ করে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, ফর্মুলা অনেক ইজি। সো এখানে কি হবে, যদি আরএস এর ভ্যালু, বা এটাকে রিজলিউশন এটাকে আরএসও বলে, আরএস এর ভ্যালু যদি 1.5 থেকে যদি বেশি হয় বা ইকুয়াল হয়, একটু ক্লিয়ার করে লিখি, আরএস এর ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1.5, তার মানে হচ্ছে এখানে খুব ভালো সেপারেশন হয়েছে। কিন্তু যদি সেটা উল্টা হয়, দ্যাট মিনস এটা যদি লেস দেন 1.5 হয়, তখন কিন্তু এখানে কি হবে, পোর সেপারেশন হবে, এটা হবে হচ্ছে গুড সেপারেশন, আর এটা হবে হচ্ছে পোর সেপারেশন। তো পোর সেপারেশন হলে তখন কি হয়ে যাবে, তখন কিন্তু এই যে পিকগুলা কিন্তু ওভারল্যাপ করতে পারে, মানে এরকম হইতে পারে বিষয়টা, এরকম, এটা বেশি দূরে হয়ে গেছে, আরো কাছে হবে, হ্যাঁ এরকম হতে পারে। তো তখন কিন্তু এই যে ওভারল্যাপ করবে পিকটা, আর তখন কিন্তু ওদের কালার, দুইটা ডিফারেন্ট কালার মিক্স হয়ে তখন নতুন একটা কালার তৈরি করবে, তখন আর এই দুইটা কম্পাউন্ডকে আলাদা করা যাবে না। লাস্ট ওয়ান, রিটার্ডেশন ফ্যাক্টর। এটা বোঝার জন্য আমাকে এই ফিগারটা আরেকবার একটু যাওয়া লাগবে, এই যে এটা, যেমন এখানে সলভেন্ট ফ্রন্ট, এটা অ্যাকচুয়ালি দেখায় কি যে এই যে স্টার্টিং লাইন থেকে কম্পাউন্ডগুলা কতটুকু দূর পর্যন্ত, মানে সলভেন্ট ফ্রন্ট পর্যন্ত গেছে, এটাই হচ্ছে এই, মানে এটা এই রিটার্ডেশন ফ্যাক্টরটা শো করে। তো আমি এখানে দেখি, যেমন এটা ছিল কি, এটা ছিল হচ্ছে সেন্টার লাইন, না কি ছিল, স্টার্টিং লাইন, সরি, এটা ছিল স্টার্টিং লাইন, এটা ছিল স্টার্টিং লাইন, আর এটা ছিল হচ্ছে সলভেন্ট ফ্রন্ট, মানে এই পর্যন্ত ওর যাওয়া লাগবে, কিন্তু সবাই তো আর যেতে পারে না। এখন আরএস এর যে, আরএস না, এটা হচ্ছে আরএফ, রিটার্ডেশন ফ্যাক্টর, এটার ভ্যালু অ্যাকচুয়ালি 0 থেকে 1 পর্যন্ত হয়, মানে এটার যে আলটিমেট ক্যালকুলেশন ভ্যালু সেটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত হয়। আর আরএফ এর যে ফর্মুলা সেটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কম্পাউন্ড। এই যে যে কম্পাউন্ডটা দেখো, এখানে যে ইয়েটা ছিল, ফিগারটা ছিল, তো বেশি দূর ট্রাভেল করে নাই, এই কম্পাউন্ডটা এতটুকু ট্রাভেল করছে, এই বি কম্পাউন্ড এতটুকু ট্রাভেল করছে, সি কম্পাউন্ড এতটুকু ট্রাভেল করছে, এই যে ট্রাভেল করার যে ডিস্টেন্স, এটাই হচ্ছে
ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কম্পাউন্ড অ্যান্ড ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য সলভেন্ট ফন্ট। এটা কি? এটা হচ্ছে এই যে এই পুরাটা মানে এই স্টার্টিং লাইন থেকে সলভেন্ট পয়েন্ট পর্যন্ত। এখানে তো 1 বলছে, কিন্তু এখানে 1 হইতে পারে, ডিফারেন্ট ভ্যালু হইতে পারে। এইটা হচ্ছে মানে বেস লাইন থেকে সলভেন্ট ফন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে এই ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য সলভেন্ট ফন্ট। তার মানে কম্পাউন্ডটা কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো ওইটা ডিভাইডেড বাই স্টার্টিং লাইন থেকে সলভেন্ট পয়েন্টের যে ডিস্টেন্সটা সেটা। আমি এক্সাম্পল দিই যে সাপোজ একটা এখান থেকে একটা কম্পাউন্ড ও স্প্রেড করছে 1.5 সেন্টিমিটার পর্যন্ত। হ্যাঁ, আর হচ্ছে যে ওর যে ছিল এটাকে কি বলে, ডিস্টেন্স বিটুইন সলভেন্ট ফন্ট মানে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য সলভেন্ট ফন্ট, সেটা আমি ধরলাম 3.75। তাহলে আমি তোমাকে এখন বললাম যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর এফ। তাহলে আর এফ ইকুয়ালস টু এটা ডিভাইডেড বাই এটা, এটার অ্যান্সার আসবে হচ্ছে 0.4 সেন্টিমিটার। তাহলে এখন আমাকে মেজার করতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ, তাই না? এখন হায়ার রিলেটিভ হায়ার রিলেটেড, এখন আমাকে চিন্তা করতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ, রাইট? সো আর এফ এর ভ্যালু যদি বেশি হয়, হায়ার আর এফ ভ্যালু, তার মানে ওর মোবিলিটি বেশি আর ওর স্টেশনারি ফেজটা কম। ওকে, ওর রিটেনশনটা কেমন? রিটেনশনটাও কম। আর ও কি করবে? বেশি দূরে মুভ করবে। একটা মনে রাখলে বাকি সব মনে থাকবে, একটা মনে রাখলেই বাকি সব মনে থাকবে। আমরা মনে রাখবো যে আর এফ যদি বেশি হয়, রিটার্ডেশন যদি বেশি হয়, তার মানে ওর মোবিলিটি বেশি। এই জাস্ট একটা লাইন যদি মনে রাখো, তাহলে বাকি আর কিচ্ছু মনে রাখা লাগবে না, বাকি সব অটোমেটিক তুমি লিখতে পারবা। কিভাবে? ওর যদি মোবিলিটি বেশি হয়, তার মানে কি ওর রিটেনশনটাও কম হয়েছে। রিটেনশন মানে কি? জিনিসটা নিচের কাছে রাখা, মানে শুষে নেওয়া। তো তো ও ওই ফিল্টার পেপার তো শুষে নিতে পারতেছে না, তার মানে ও বেশি মুভ করতেছে। বেশি মুভ করলে কি হয়? ওর ডিস্টেন্স ট্রাভেল ডিস্টেন্স কেমন হবে? সেটাও বেশি হবে, রাইট? ট্রাভেল ডিস্টেন্সটাও কেমন হবে? বেশি হবে। ওর যদি বেশি মুভ করে, তাহলে স্টেশনারি ফেজটা কেমন হবে? স্টেশনারি ফেজটা কম হবে। আর ওর ডিস্টেন্স ট্রাভেল কেমন হবে? ডিস্টেন্স ট্রাভেল বেশি হবে, এটা তো বলছি। আর সেম এখন যদি উল্টাটা বলি, পুরাই ভাইস ভার্সা, যা আছে ভাইস ভার্সা। এই জন্য বলছি যে এই লাইনটা মনে রাখলেই হবে, আর এই লাইনটা মনে রাখলে বাকি সব মনে থাকবে। আর এফ যদি কম হয়, তার মানে মোবিলিটি কম। মোবিলিটি মানে ওর মুভমেন্টটা কম। ওর মুভমেন্ট যদি কম হয়, তখন ওর ডিস্টেন্স কেমন হবে? ওর ডিস্টেন্সও কম হবে। ওর রিটেনশন কেমন হবে? রিটেনশন বেশি হবে, মানে বেশি শোষণ হয়ে যাবে ফিল্টার পেপারের সাথে। আর ও যদি রিটেনশন কম হয়, সরি রিটেনশন যদি বেশি হয়, তার মানে ওর স্টেশনারি ফেজ এখন কেমন? যেহেতু ও ডিস্টেন্স কম ট্রাভেল করছে, ও মুভ কম করছে, তার মানে ওর স্টেশনারি ফেজটা ও বেশি প্রেফার করতেছে। তার মানে এটা কেমন হবে? এটা বেশি হবে। এবং ওর মুভমেন্টটাও কেমন হবে? মুভমেন্টটাও অনেক কম হবে। দ্যাটস ইট। এই হচ্ছে রিটার্ডেশন ফ্যাক্টর। সো এখানে মোস্ট প্রবাবলি দুইটা কম্পাউন্ডের একটা কম্পারিজন দিতে পারে, যে একটা আর এফ এর ভ্যালু এত, একটা আর এফ এর ভ্যালু। আর এফ এর ভ্যালু তো ডিরেক্ট দেওয়া থাকবে না, একটার এই ট্রাভেল ডিস্টেন্স দেওয়া থাকবে দুইটা কম্পাউন্ডের। মানে এখানে দেওয়া আছে দুইটা, এখানে একটা 0.4 আসছে, 0.65 আসছে, 0.8 আসছে। তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে এই যে এই কম্পাউন্ডটা, যে রেড কালারের কম্পাউন্ডটা, ওর আর এফ এর ভ্যালুটা বেশি, তার মানে ওর মোবিলিটি বেশি, ওর ডিস্টেন্স বেশি কভার করছে, ওর রিটেনশন কম হয়েছে। আর কি হয়েছে? ওর স্টেশনারি ফেজটাও কম প্রেফারেবল। সো এই পর্যন্তই একটা বেসিক দেওয়ার চেষ্টা করলাম, আর নেক্সট ভিডিওতে ট্রাই করব এগুলা বলার জন্য। আল্লাহ, বিশাল বড় চ্যাপ্টার, আবার নিজেরই এখন এগুলা সব পড়া হয় নাই। হা হা। ওকে, গুড বাই, টাটা।